গুড মর্নিং এভরিওয়ান। দেখো মান্টি রেডি হয়ে এখন স্কুলে বেরিয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই আবার প্রত্যেক দিন ওখানে গিয়ে সায়নকে ডাকে যে সায়ন ওঠ, স্কুল আছে। কিন্তু সায়নের তো এখন ছুটি, গরমের ছুটি অনেক দিন আগেই পড়ে গেছে। বাবাই একদম সময় হয়ে গেছে, কিন্তু দেখ আর 10 মিনিটও নেই। বাবা ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে, এগুলোর জন্য একটু সময় লাগছে আর কি। আর বাবার টিফিনটা রেডি করে দিলাম। আর এই যে তোমাদের দাদা ভাই চা খাচ্ছে। গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের থেকে চেষ্টা করব আবার টুকটুক করে ভিডিও নিয়ে সুন্দর করে ব্লগ পোস্ট করতে। তোমাদের দাদা ভাই এলো বাজার করে, এই যে গ্লুকন্ডি গুলিয়ে দিলাম, ফ্রেশ হচ্ছে। অনেকদিন পর ক্যামেরাটা হাতে নিয়ে কেমন কেমন যেন লাগছে। তার মধ্যে দেখো গালে দাড়ি কাটার সময় পাচ্ছি না, নিজের দিকে যেটা খেয়াল রাখবো, যত্ন নেবো, সেটাও হচ্ছে না, এত কাজের চাপ। তো যাই হোক, এটাই তো ন্যাচারাল জীবন আমাদের, এভাবেই থাকে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে ফ্রেশ, এভাবেই চলে। তো সকালবেলা গরম ভাত, ইলিশ মাছ ভাজা আর মাছের তেল দিয়ে ভাত খেলাম। রিয়া মাছ ভেজে দিল। তো ভাবলাম একটু গঙ্গায় যাবো, ওকে বললাম যে তাড়াতাড়ি রান্না করে নাও। তা সে তো রান্না করলো না এখনও, এখন কী করবে জানি না। তো যাবো গঙ্গায়, কিছুক্ষণ পরে হলেও যাবো, গঙ্গার জল শেষ হয়ে গেছে। রাত 2টো পর্যন্ত জেগে বাবাইয়ের। হ্যাঁ হ্যাঁ, বাবাইয়ের সঙ্গে ছিল, বাবাইও ঘুমায়নি, ও ঘুমায়নি, পড়াশোনার চাপ ছিল, সেগুলো কমপ্লিট করেছে। আবার ভরে উঠেছে ছোটো ছেলের জন্যে। ঘুম পাচ্ছে, কিন্তু রান্নার একটা টেনশনও আছে, ঘুমও হচ্ছে না। হ্যাঁ, তাহলে পরেই যেও, আমি একটু ঘুরে আসি। রেস্ট নেবো, তারপর ঝমঝম করে আজ একটু তোমাদের দাদা চাল কুমড়ো এনেছে আর বোয়াল মাছ এনেছে। চাল কুমড়ো করবো ইলিশ মাছের মাথাটা দিয়ে, বোয়াল মাছ করবো, ব্যাস। আর কিছু করতে হবে না না, আর কিছু ওই করতে হবে না। ঝটপট করে ওই দুটো রান্না করে 2টা-2:30টার দিকে চলে যাবে। হ্যাঁ, গঙ্গায় যাবো, গঙ্গার জল আনবো, স্নানও করে আসবো একবারে। তো যাচ্ছি এখন কাজের সাইডে, ওখানে গিয়ে দেখি কী কাজ চলছে। এখন তো কলম দাঁড় করাচ্ছে, তো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, সেগুলো অনেকদিন হয়ে গেল, মাঝখানে দেখাতে পারছি না। তো গিয়ে দেখি দেখাতে পারি নাকি, অনেকটাই কাজ এগিয়ে গেছে। 12টা 51 বাজে, আর এইদিকে দেখো আমার বোয়াল মাছ হয়ে গেছে। আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা করছি, যেমনটা বললাম কিছুক্ষণ আগে তোমাদের দাদাভাই যখন তোমাদের সাথে কথা বলছিল। আর এই যে মা পাঠিয়েছে সজনে ডাঁটা, আলু, ভেন্ডি পোস্ত। আর ভাতটা বসাবো, ভাতটা হলেই হয়ে যায়। কাজের সাইডে গিয়ে তোমাদের দাদাভাই এরকম চোখ নাক মুখ ঢেকে বেশ মনের কথা তোমাদের সাথে শেয়ার করছে, এই কাজকর্মের কথাই আর কি। কিন্তু আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি না, দাদাভাইয়ের ভয়েসটা তো দেওয়া যাবে না, কারণ মিস্ত্রি দাদারা বেশ জোরে ভোজপুরি গান চালিয়ে চালিয়ে গান শুনতে শুনতে কাজ করছেন, তো কপিরাইট চলে আসবে। তাই আমি ভাবলাম যে আমিই ভয়েস দিয়ে দিই। বেশ অনেক দিন আমরা কোনো ব্লগ ভিডিও পোস্ট করি না, সেই জন্য আমাদের ডেলি লাইফে কি কি হয়েছে না হয়েছে কিছুই তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। এর আগে যখন কাজ দেখানো হয়েছিল তখন তোমরা দেখেছিলে যে ভিতের কাজ চলছে, ভিতের কাজ তখনও শেষ হয়নি। আজকে তো দেখতেই পাচ্ছ যে ভিতের কাজ কমপ্লিট হয়ে চারিদিকে কলমও উঠে গেছে, তবে জায়গাটা বেশ অনেকটাই বড়, তো সেই জন্য এখন এই যে ঘরটা তৈরি হচ্ছে আর কি, সেটা অনেক ছোট ছোট লাগছে। তো আশা করি পুরোটা কমপ্লিট হয়ে গেলে, ভেতরটাও যখন কমপ্লিট হয়ে যাবে তখন ভালো লাগবে দেখতে। আর এই যে মিটার ঘরটা করা হয়েছে, এর আগেও তো একবার করা হয়েছিল, তো তখন ভেঙে গেছিলো ওই মাটির চাপে। তো মিটার ঘরটা করে এখন আমাদের নিজেদের মিটারও চলে এসছে। আর এই যে পাশের জায়গাটারও ড্রেন করা হচ্ছে। আওয়াজ দেখো, এক গ্লাস লেবু শরবত করতে গিয়ে সত্যি কি হয়েছে তোমার চেহারার অবস্থা। দাড়ি কাটবে আজকে? বিকালবেলা টেস্ট করে দেখি। হাতটা দেখলে, এ দেখো নুন লাগবে। হাতটা দেখো, হাতটা দেখো কিরকম ট্যান পড়েছে তোমার, দেখো। আর রোদে ঘুরলে হবে। এখন যাচ্ছি গঙ্গায়। আর পায়ের তোরা পড়েছি, সেই বিয়ের পরপর পড়েছিলাম, আর এই কয়েকদিন আগে আবার পড়েছি। সারাদিন শুধু ঝুনুর ঝুনুর। আর মান্টি বলে, মা তুমি এই পায়ের তোরা পড়ার থেকে মঞ্জুলিকা মঞ্জুলিকা লাগে। মান্টিও যাচ্ছে আমাদের সাথে। দিয়ে দে তো শোনা। এ কি করেছে, স্কুল থেকে এসেছে, এসে একবার গা ধুয়েছে, কারণ এই রোদের থেকে এসে তো খেতে পারবে না, গা ধুয়ে ভাতটা খেয়ে নিয়েছে তাড়াতাড়ি করে। এখন আমাদের সাথে গিয়ে আবার স্নান করবে। গেটটা দে মান্টি। আমিও অনেক দিন পরে দেখলাম, অনেকটা এগিয়ে গেছে কাজ। চোখ নাক মুখ একদম ঢেকে নিয়েছি ভালো করে, প্রচণ্ড রোদ।
বাড়িতে এই যে বাবার জন্য একটু মাছের ঝোল নিয়ে এসেছি। তো ঘর বাড়ি রং হয়ে গেছে, পরে একদিন এসে ভেতর থেকে ভালো করে দেখাবো। বাবা এ পাল্লায় হবে সব, আস্তে আস্তে হচ্ছে তো। আর মা ওই যে স্নান করে উঠলো, মাকে এখন আর দেখালাম না, মাকে তোমরা বিকেলবেলা দেখতে পাবে। দেখো কালকে এই গাছে কত ফুল ফুটবে, দেখেছো? কুড়িতে ভর্তি একদম। কি রে, এগিয়ে বস। এই গড়ানটা দিয়ে গেলে না আমার মাসির বাড়ি, জানো? আমার মায়ের মাসতো দিদির বাড়ি। নিজের মাসি ওই মাসি মানে আলাদা না আর কি, ছোটবেলায় বন্ধু হয়েছে। মাঝে মাঝে দেখবে রোদ হতে হতেই রোদটা যখন পড়ে যায় কি ভালো লাগে না গো? আরেকবার হ্যাঁ বলো, দেখা গেল না। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দাদাভাই বলছে দেখা গেলেও চেনা যাবে না। মান্টি মান্টি খুব খুশি। এতদিন মান্টিকে আমরা নিয়ে যাইনি, পরে যাস পরে যাস। খুব স্নান করবি? এসেছি আমরা গঙ্গায়। ঠিক পুরী স্টেশনে নেমে সমুদ্রটা দেখলে যেরকম আনন্দ হয় না, আমাদের না যতবারই গঙ্গায় আসি এই যে এসেই যে গঙ্গা দর্শন করতে পারি, ঠিক সেরকমই একটা আনন্দ পাই। তবে শীতকালে যেরকম ভিড় থাকে গরমকালে হয়তো তুলনামূলক একটু কম থাকবে, বলো? শীতকালে প্রত্যেক দিনই কম বেশি অনেক পিকনিক হয় এখানে। ছোলা সিস্টেম, হ্যাঁ। এই দেখো রাঙা আলুতে রং করা হচ্ছে। এর আগেও একদিন তোমাদেরকে বলেছিলাম যে পটল দেখেছিলাম রাঙা আলু। অনেক সময় রাঙা আলু আমরা খোসা শুদ্ধই নিরামিষ তরকারিতে দিয়ে দিই। আমি দেখার পর থেকে তো দিই না, তোমরাও দেবে না। দেখো কি সুন্দর নৌকা, বিকেলবেলা আসলে নৌকায় চড়া যায়। আমাদের দাদা ভাই আমাকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাক না যাক, মাসে একবার কিন্তু গঙ্গায় নিয়ে আসে ঘুরতে। কিরে, জল ডাকছে তোকে? স্নান হয়ে গেল, আমি বললাম যে আমি যে স্কার্ফটা এনেছি ওটা দিয়ে মান্টিকে ভালো করে চোখ মুখ পেঁচিয়ে দাও, খুব রোদ। আর এই যে জোয়ার শুরু হয়েছে, এইদিকে টানছে জল। মাম্পা মজা আসলো? ঘুমিয়ে পড়েছিল মান্টি গাড়িতে। তোমাদের দাদা ভাই সুন্দর করে পুজো দিয়ে নিল, এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে উঠলাম, আজকে দুটো রান্নাই খুব ভালো হয়েছে। আর মায়ের ভেন্ডি আলু সজনে ডাঁটা পোস্তটাও খুব ভালো হয়েছে। ওটা আমি ভালোই খাই, ওই জন্যই মা বানিয়ে বানিয়ে পাঠায়। আর এবার ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। মা আসবে, রিলস বানাবো, কিন্তু তার আগে একটু ঘুমাতে হবে। মা এসে ডাকলে আবার উঠে পড়বো। মা আসলো, এসেই দেখো এনার্জির সাথে আমি ছাদে উঠতে হাঁপিয়ে যাই, আর মা কি সুন্দর ছাদে উঠে চলে আসলো। এখন কয়েকটা রিলস বানাবো আমরা, আর তোমাদের কমেন্টগুলো মাকে পড়ে আজকে শোনাবো। সমস্তটা শোনানো হয়নি, যেটুকু শুনিয়েছি বাবা কম বেশি শোনায়, মা খুব খুশি। তোমরা এভাবেই ভালো ভালো কমেন্ট করতে থেকো। তোমাদের দাদা ভাই তো চলে গেছে, মাও চলে গেছে, মা দাদা ভাইয়ের সাথেই চলে গেছে। আর এই যে আজকে মা এনেছে হলো মোমো, মানে আমার শাশুড়ি মা 2 প্লেট মোমো এনেছে। তো এখানে আজকে আমি আমার জন্য 4টে নিয়েছি, মান্ডি বাবিকে ভাগ করে দিয়েছি। আর দুধ দিয়ে গেল, এটা বসাবো। আর টেবিলটা সামান্য একটু লন্ডভন্ড হয়ে গেছে, এটা গুছিয়ে নেব। কয়েকদিন ধরে না খুব বাসন হচ্ছে, জানো? এই বাসনগুলো তুলতে হবে, এটা আমার ভীষণ বিরক্ত লাগে। এমন একটা গুমোট গরম না আজকে, বেশ কয়েকদিন ঠান্ডা ঠান্ডা ছিল, হাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিল। এই কাল থেকে আবার শুরু হয়েছে এরকম গরম। সেই কথা হয়েছে তোমাদের সাথে সন্ধ্যাবেলার, এখন বাজে 11:15। সিসিটিভিতে দেখলাম যে তোমাদের দাদাভাই চলে এসছে, আর আসলে মান্টি বাবাইকে পড়াচ্ছিলাম, সেই জন্য আর ক্যামেরা হাতে নিইনি।
ফোন যে কোথায় ছিল খেয়ালই ছিল না সত্যি বলতে। আর বাবাইয়ের এখন স্কুলে একটু পড়ার চাপ দিচ্ছে আর কি, মানে অনেক অনেক পড়া দিচ্ছে, সেগুলো করতে একটু সময় লাগছে। আর মানটিকেও একটু শেখানোর ব্যাপার থাকে। আর চেষ্টা করি পড়াশোনার সময় যেন ওদের সামনে বেশি ফোন টোন না ধরি, তাহলে ওদেরও মানে পড়ার দিকেই লক্ষ্যটা থাকে। আর আমি যদি ফোন ঘাঁটি না, ওরা ঠিক মানে চোখে সামনে বই হাত দিয়ে হয়তো লিখছে, কিন্তু মনটা কিন্তু ফোনের দিকেই থাকে। তো সেই জন্য আমি ফোনটাকে পড়ানোর টাইমটায় জানোই তোমরা মোটামুটি অ্যাভয়েডই করি। তো সেই জন্য দেখবে খুব একটা বিকেলের পর থেকে, মানে সকাল থেকে যেটুকুই বা তোমাদের দেখাই ব্লগে, কিন্তু বিকেলের পর থেকে আর সেরকমভাবে কোনো ভিডিও আমার নেওয়া হয় না। মায়ের সাথে গল্প করেছি, মানে শাশুড়ি মায়ের সাথে গিয়ে 2 থেকে 3 মিনিট, তারপরেই চলে এসেছি। মাকে গ্লুকন্ডি করে বানিয়ে দিলাম, দিয়ে মায়ের সাথে একটু কথা বলে চলে এসেছি। মা দোকান থেকে আসলো। আর কি বলবো, ও রাত্রিবেলা আজকে আর কিছু খাবো না আমি। তোমাদের দাদাভাই আসলে দুধ রুটি যেমন খায় দিয়ে দেবো। মান্টি বাবা এই রুটিটা আজকে তোমাদের দাদাভাই আনছে, মা আনতে ভুলে গেছে। ওদেরকে খাওয়াবো, স্কুল ড্রেসটা আয়রন করব, তারপরে শুয়ে পড়বো।